মাস্টার মশাইকে তুলে এনে জেরা করেই মেঘনাথ আর অহনার সব সত্যি জেনে গেল অর্জুন। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে অর্জুন উপালি আর গঙ্গাকে নিয়ে খাতাগুলো আইটিআই করতে যায়। তারপরে খাতাগুলো দেখেই চমকে যায় উপালি আর অর্জুন। উপালি অর্জুনের দিকে তাকিয়ে থাকে, ওইদিকে গঙ্গা নিজের খাতা দেখে চমকে যাওয়ার মনে মনে বলে, কি ব্যাপার, এত কম খাতা তো ছিল না, আরো তো খাতার পৃষ্ঠা ছিল। তারপরেই অর্জুনকে ডাকে আর বলে, স্যার, এখান থেকে খাতার পাতাগুলো কেউ ছিঁড়ে নিয়েছে। তখন অর্জুন বলে, আমি দেখে নিয়েছি তো গঙ্গা, ভালো করে দেখে নিয়েছি, চলো এখান থেকে। এই বলে গঙ্গাকে বের করে নিয়ে আসে। তখন গঙ্গা বলে, স্যার, আপনি তো দেখলেন ওখানে কতগুলো খাতার পৃষ্ঠা ছিঁড়া ছিল। তখন উপালি বলে, হ্যাঁ রে দাদা ভাই, তুই কি কিছু ভেবেছিস, লক্ষ্য করেছিস তুই ওই খাতাগুলোর পৃষ্ঠা তো ছিল না? তখনই অর্জুন বলে, হ্যাঁ, আমি যখন নাম্বার মেলাতে গিয়েছিলাম তখনই আমি বুঝতে পেরেছি যে খাতার পৃষ্ঠাগুলো কেউ ছিঁড়ে দিয়েছিল। এমনও হতে পারে যে গঙ্গার পরীক্ষা দেওয়ার পরেই এই খাতার পৃষ্ঠাগুলো কেউ ছিঁড়ে নিয়েছিল, বা পরীক্ষার নাম্বার দেওয়ার পরেও ছিঁড়ে নেওয়া হতে পারে। তাই আমাকে আগে ইনভেস্টিগেশন করতে হবে। তাই গঙ্গা, আমি যতক্ষণ না বলছি ততক্ষণ পর্যন্ত বাড়িতে গিয়ে এটাই বলবে যে আইটিআই করে আমরা জানতে পেরেছি যে তুমি ফেল করেছো, বুঝতে পেরেছো? তখন গঙ্গা বলে, কি বলছেন স্যার? তখন অর্জুন বলে, হ্যাঁ, তোমাকে আমি যেটা বলছি সেটাই করো। আমি আমার মনে হচ্ছে বাড়ির কেউ এর মধ্যে জড়িত আছে। তখন উপালি বলে, কি বলছিস দাদা ভাই তুই? তখন অর্জুন বলে, হ্যাঁ, ওরা তো অনেকবার গঙ্গার ক্ষতি করার চেষ্টা করেছে, আর তাছাড়া ওরা তো চায় না যে গঙ্গা নিজের পায়ে দাঁড়াক, সেজন্যই এখন বাড়িতে গিয়ে পুরো কথাটাই গোপন রাখতে হবে। তখনই উপালি বলে, ঠিক আছে দাদা ভাই, আমি বুঝতে পেরেছি। তখন গঙ্গাকে অর্জুন ভালো করে বারবার করে বুঝিয়ে দেয়। তারপর দেখা যাবে ওরা বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পরে সবাই এগিয়ে আসে। এদিকে অর্জুনের মা অর্জুনকে বলে, কি অর্জুন, গঙ্গা নিশ্চয়ই 100 নম্বরের মধ্যে 100 নম্বরই পেয়েছে? তখন অর্জুন বলে, না মা, গঙ্গা ফেল করেছে, আমরা খাতা দেখে সেটাই বুঝতে পেরেছি। তখন তো অহনা আর শালমণি খুশি হয়ে যায়। তারপরে অর্জুনের মা বলে, অথচ গঙ্গাকে নিয়ে সেই কত বাড়াবাড়ি করলে, তাই না? তখন মেঘনাথ বলে, থাক না, যাক, তারপরেও শিক্ষা অধিদপ্তর যে কোনো ভুল করেনি সেটাই অনেক। যাক, এটা তো জানা গেল অন্তত যে না, তারা ঠিক করে খাতা দেখেছিল। তখনই জেঠু বলে, আচ্ছা অর্জুন, ঠিক বলছিস, গঙ্গা ফেল করেছে? তখনই অর্জুন মনে মনে ভাবে, জেঠু, সরি, তোমাকে এখন সত্যিটা আমি বলতে পারছি না, তবে খুব তাড়াতাড়ি তোমাকে সত্যিটা বলবো। তখন অর্জুন বলে, হ্যাঁ জেঠু, গঙ্গা ফেল করেছে। তখনই দেখা যাবে অর্জুনের মা বলে, দেখেছেন দাদা, আমি আপনাকে বলেছিলাম যে গঙ্গার দ্বারা কিছু সম্ভব নয়। তখন অহনা বলে, এত বড় একটা মেয়ে, সে কিনা স্কুল ফাইনালও ফেল করলো, অঙ্কে ফেল করে? ছি ছি ছি, আমি তো ভাবতেই পারছি না, গঙ্গার মাথায় না ঘিলু নেই। তখনই অর্জুন গঙ্গাকে আটকায় আর বলে, একদম না, ওদের কথায় একদম মাথা গরম করবে না। তখনই দেখা যাবে শালমণি বলে, না না, এখানে তো সাদাকে সাদা সাদা, কালোকে কালো বলা যাবে না, তাই না? এই যে গঙ্গা ফেল করেছে সেটাও বলা যাবে না। তখন উপালি বলে, আচ্ছা বড় বৌদি, একজন মেয়ে নিজে পড়াশোনা করে মাথা উঁচু করে দাঁড়াতে চেয়েছে, ও চেষ্টা করেছে, এই তো বেশি। তখন জেঠু বলে, শোন গঙ্গা, অনেকের অনেক কথা শুনেছি, তুই না কারো কথা কান দিবি না, তুই যা করেছিস বেশ করেছিস। এই বলে জেঠু সহ সবাই সেখান থেকে চলে যায়। তখনই অর্জুন গঙ্গাকে বলে, গঙ্গা, মাথা একদম ঠান্ডা রাখবে, কারো কথায় একদম উত্তেজিত হবে না, বুঝতে পেরেছো? ওরা কিন্তু তোমাকে উত্তেজিত করার চেষ্টা করবে, কিন্তু তুমি মনে রাখবে আমি যাচ্ছি একটু কাজ করতে। এই বলে অর্জুন সেখান থেকে চলে যায়। ওইদিকে শালমণি আর অহনা নিজেরা বসে বসে আনন্দ করছে আর বলছে, যাক, এতদিনে একটু শান্তি পেলাম, ওই গঙ্গা ফেল করেছে জেনে যে কত শান্তি পাচ্ছি আমি। তখন অহনা মনে মনে ভাবে, এর জন্য যে কত কাঠখড় পোড়াতে হয়েছে আমাকে আর মেঘনাথদাকে, তোমাকে কি করে বলবো শালু। তখন শালমণি বলে, আচ্ছা অহনা, কি ভাবছো বলো তো? তখন অহনা বলে, না না, ওই মেয়েটাকে না অনেক কিছু বলার আছে, তখন তো কিছু বলতে পারলাম না, সবসময় বড় বড় কথা তো, এখন ফেল করেছে তো এখন কিছু কথা শোনাতে ইচ্ছে করছে। আচ্ছা শালমণি, যাবে নাকি ওর ঘরে? তখন শালু বলে, হ্যাঁ যেতেই পারি, ওর না অনেক কিছু পাওনা আছে, মেয়েটা বড় বড় কথা না আমারও একদম ছুটিয়ে দিতে ইচ্ছে করে, যা হয়েছে বেশ হয়েছে, চলো তাহলে যাই একটু। তখন অহনা বলে, হ্যাঁ, ওকে তো এই বাড়ি থেকে বের করতেই হবে। তখন শালমণি বলে, এটাই সুযোগ, এখন কিন্তু অর্জুন ওর পক্ষ নিলেও কোনো কিছু করতে পারবে না, ওকে এই বাড়ি থেকে বের করে দিতেই হবে। এই বলেই ওরা তখনই গঙ্গার ঘরে যাওয়ার জন্য তাড়াতাড়ি উঠে পড়ে। এদিকে গঙ্গা পড়ছে। তখনই সেখানে অহনা আর শালু আসে। আর তখনই অহনা বলে, কি ব্যাপার গঙ্গা, এখনো পড়ছো তুমি? তখন গঙ্গা ওদের দিকে তাকিয়ে মনে মনে বলে, না গঙ্গা, মাথা ঠান্ডা রাখবি। তখনই শালমণি আর অহনা আসে আর এসেই গঙ্গার হাত থেকে বইটা কেড়ে নেয় আর বলে, লজ্জা করে না, না? ফেল করেছো, এত বড় একটা মেয়ে অঙ্কে ফেল করেছো,
তারপরে আবার পড়াশোনার নাটক করছো? শোনো, তোমাকে না আর পড়তে হবে না, অনেক পড়ে উদ্ধার করেছো। তখনই গঙ্গা বলে, আমার বইটা কেন সরালেন? তখন অহনা বলে, বুঝতে পারছো না, তোমার তো এই বাড়িতে আর জায়গা নেই, এই বাড়ির পাট তোমার জন্য চুকে গেছে। তখন এই বলেই শালমণি আর অহনা মিলে গঙ্গার কাপড় চোপড় গোছাতে থাকে। শালমণি গিয়ে ব্যাগ নিয়ে আসে। এদিকে অহনা গঙ্গার জামা কাপড় গুলো দিতে থাকে আর বলে, ছি, এগুলো না বস্তির মেয়েদের জামা কাপড় ধরতেও কেমন লাগে। তখনই গঙ্গা অহনাকে বলে, এত বড় সাহস হয় কি করে, আমার জামা কাপড় গুলো এদিক ওদিক কেন করছেন? তখন অহনা বলে, একদম গলা নামিয়ে কথা বলবে গঙ্গা, গলা উঁচু করে একদম কথা বলবে না, বুঝতে পেরেছো? তোমার না এই বাড়িতে আর জায়গা হবে না, তুমি এখন এই বাড়ি থেকে ওই মেটে গঙ্গা ফিরে যাবে। তখন গঙ্গা বলে, কেন, এই বস্তির মেয়েটা কি করতে পারে, ভুলে গেছেন নাকি আপনারা? তখন তো শালমণি আর অহনা চমকে যায়। তখনই অহনা বলে, শোনো গঙ্গা, তুমি কদিনের জন্য শুধুমাত্র লাখ টাকা স্বপ্ন দেখেছিলে, তুমি তো এই যে হাই স্কুল ফেল, আর অর্জুন জানো অফিসার, বড় অফিসার, সেটা তুমি জানবে কি করে, তুমি তো পড়াশুনোই নেই, মাথার মধ্যে গোবর ভরা, কিচ্ছু নেই, তোমার সঙ্গে অর্জুনের যায় না, অর্জুন তোমার সঙ্গে কোনোদিনও সংসার করবে না, অর্জুন তোমাকে ভালোবাসে না, অর্জুন বিয়ে করবে আমাকে, আমাকে ও ভালোবাসে, তুমি এই বাড়ি থেকে আজকে বেরোবে, তোমার এই বাড়িতে কোনো জায়গা নেই। তখনই গঙ্গা বলে, শুনুন, একদম বাড়াবাড়ি করবেন না। তখনই অহনা গঙ্গাকে টেনে বাড়ি থেকে বের করে দিতে চাইলেই গঙ্গা ঠাসিয়ে অহনাকে একটা চড় মারে। তখনই অহনা চমকে যায় আর বলে, এত বড় সাহস তোমার, তুমি আমার গায়ে হাত তুললে, ফেল করা মেয়ে, ফেল করেছো আবার বড় বড় কথা বলছো। তখনই গঙ্গা বলে, শোন সাতচন্নি, কালকে সকালের মধ্যে জেনে যাবি আমি ফেল করেছিলাম না আমি পাশ করেছি। তখন তো অহনা চমকে যায়। তারপরে শালমণি কিছু একটা বুঝতে পেরে অহনাকে বলে, অহনা চলো এখান থেকে, এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। ওইদিকে গঙ্গা মুখ চেপে ধরে বলে, কি করলাম আমি, বলে দিলাম। এদিকে শালমণি বলে, কি ব্যাপার অহনা, ও কি করে এত কনফিডেন্টলি তোমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিল যে কালকেই বোঝা যাবে যে ও পাশ করেছে না ফেল করেছে? আমার মধ্যে মনে হচ্ছে ওরা কিছু একটা লুকোচ্ছে। তখনই অহনা মনে মনে বলে, না না, ব্যাপারটা তো ভালো ঠেকছে না, তার মানে অর্জুন কিছু একটা লুকোচ্ছে আমাদের কাছে, আমাকে মেঘনাদার সঙ্গে এখনই কথা বলতে হবে। ওইদিকে গঙ্গা বলে, এটা আমি কি করলাম, উত্তেজিত হয়ে এই কথাটা বলে দিলাম। ওই সাতচন্নিটা এখন যদি কোনো রকম কোনো প্রমাণ লোপাট করার চেষ্টা করে, স্যার তো আমাকে বকবে, কি করব আমি? না না, স্যারকে জানাতেই হবে, স্যার আমাকে বলেছিল মুখের মধ্যে এই কথাটা চাপা দিয়ে রাখতে, আমি পারলাম না। ওইদিকে অহনা মেঘনাথকে ফোন করে আর বলে, মেঘনাথ দা, একটা গন্ডগোল হয়ে গেছে, আমরা মনে হয় ফেসে যেতে পারি। তখন মেঘনাথ বলে, কেন মনে হচ্ছে অহনা তোমার এই কথাটা? তখন অহনা বলে, গঙ্গা না আমাকে চ্যালেঞ্জ ছুড়ে বলল যে কালকে সকালের মধ্যেই নাকি জানা যাবে যে ও পাশ করেছে না ফেল করেছে। কি করে এত কনফিডেন্টলি বলছে বলো তো? ওইদিকে শালমণি সবটা শুনছে। তখনই অহনা বলে, আমার মনে হচ্ছে অর্জুন কিছু একটা লুকোচ্ছে, ও তো তলে তলে কিছু একটা করছে মনে হচ্ছে। তখন মেঘনাথ বলে, না না, আমাদের দুজনকে ধরার আগেই আমাকে ওই মাস্টার মশাইয়ের কাছে যেতে হবে। এই বলে ফোনটা রাখলেই তখনই শালমণি অহনার সামনে এসে দাঁড়ায়। তখন শালমণি বলে, বাবা অহনা, এই কথাগুলো তো আমাকে বলনি, বলবে কি করে, আমি তো তোমার আপনজন না। তখন অহনা শালমণিকে জড়িয়ে ধরার বলে, না শালু, বলবো তো, তুমি রাগ করো না। তখন শালমণি বলে, রাগ করবো না, কিন্তু কথাগুলো আমাকে সবটা বলতে হবে। তখন অহনা সবটা খুলে বলে শালমণিকে। তখন শালমণি বলে, বাহ, তোমরা তো একটা বেশ ভালো কাজ করেছো, যাক, আমিও অন্তত খুশি হয়েছি। তখন অহনা বলে, কোথায় আর করতে পারলাম, সেই অর্জুনই তো এর মধ্যে ঢুকে পড়লো, আমার তো ভয় করছে এখন। ওইদিকে গঙ্গা বলে, স্যার তো ফোনও ধরছে না, না না, আমাকে স্যারকে জানাতেই হবে সবটা, না হলে যে অনেক দেরি হয়ে যাবে, তখন যদি আবার কোনো কিছু হয়ে যায়। এই বলি গঙ্গা থানায় যাওয়ার পরিকল্পনা করে। অন্যদিকে মাস্টার মশাইয়ের মনটা খচখচ করে আর বলে, না না, বালি ঘুরতে যাওয়ার জন্য একটা মেয়ের জীবনটা এভাবে নষ্ট করে দিলাম, আমার না মনটা সায় দিচ্ছে না। তখনই মাস্টার মশাইয়ের বউ বলে, এত চিন্তা করো না তো, কিছু পেতে হলে কিছু হারাতে হয়। ঠিক তখনই কলিং বেল বেজে ওঠে। অন্যদিকে দেখা যাবে গঙ্গা থানায় আসার এসেই সুনন্দাকে বলে, সুনন্দা দি, স্যার কোথায় গো? তখন সুনন্দা বলে, স্যার তো ভিডিও কনফারেন্সে কথা বলছে। গঙ্গা, কেন, কি হয়েছে? তখন গঙ্গা বলে, আমার না খুব দরকার, স্যারকে একটু ডেকে দাও না। তখনই গঙ্গা বলে, শুধু বকর বকর, স্যারের কাছে এখন কি বলবো? তখনই অর্জুন আসে আর গঙ্গা সবটা খুলে বলে আর কান ধরে বলে, আমি না ভুল করে ফেলেছি, ওই অহনা ম্যাডাম আমাকে এসে উত্তপ্ত করছিল তো, আমি ওদেরকে বলে দিয়েছি কালকে সকালের মধ্যেই সত্যিটা জানা যাবে। তারপরেই অর্জুন বলে, চিন্তা করো না, আমি মাস্টার মশাই আর মাস্টার মশাইয়ের বউকে তুলে নিয়ে এসেছি। তারপরে তাদেরকে জেরা করলেই জানতে পারা যায় একজন ছেলে আর একজন মেয়ে গিয়ে এই চক্রান্তটা করেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করো।